আজকে আমরা রাতে 10টা থেকে একটি অপারেশন পরিচালনা করি। পরিত্যক্ত বিল্ডিং, যেটা তেলেগু কলোনি আছে, তেলেগু কলোনির পাশেই দুটি পরিত্যক্ত বিল্ডিং। এখানে আমরা একটি জনসাধারণের তরফ থেকে একটি গোয়েন্দা তথ্য পাই এবং এর বেসিসে আমরা এই অপারেশনটি পরিচালনা করি। আমাদের কাছে ইনিশিয়ালি তথ্য ছিল যে নাশকতার উদ্দেশ্যে একটি চক্র এই বিল্ডিংয়ে অবস্থান করছে এবং বিল্ডিংয়ে অবস্থান করে তারা যে কোনো একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই কার্যগুলি সম্পাদন করছে। এরই ধারাবাহিকতায় আমরা যখন এখানে অপারেশন পরিচালনা করি তখন আমরা এখান থেকে বেশ কয়েকজনকে আটক করি এবং আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা 3 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করি এবং উল্লেখিত এলাকা হতে আমরা জার্মানির প্রস্তুতকৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করি। এটি একটি 30 ক্যালিবার 7.6265 ইন্টু 17 মিলিমিটার একটি পিস্তল, যেটি সাধারণত 10টি বুলেট বহন করতে পারে এবং এই পিস্তলের যে অ্যামুনেশন, তার থেকে আমরা 2টি অ্যামুনেশন এবং একটি ম্যাগাজিন সহকারে এই এলাকা থেকে উদ্ধার করি। এই ধরনের পিস্তল সাধারণত আমাদের কোনো বাহিনী কর্তৃক ব্যবহৃত হয় না। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বাংলাদেশের যে সমস্ত বাহিনী আছে, পুলিশ, বিজিবি বা কোনো, আমরা এগুলো ব্যবহার করি না। ক্রস বর্ডার মাধ্যমে এই অস্ত্রগুলো সাধারণত এই ধরনের এলাকাতে সন্ত্রাসীদের হাতে পৌঁছায় এবং নাশকতার উদ্দেশ্যেই এই ধরনের অ্যামুনেশন এবং ব্যবহার হয়। রিসেন্টলি যদি আমরা দেখি যে আমাদের এই ধরনের অ্যামুনেশন আমাদের বিভিন্ন নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন মানুষকে খুন করার জন্য বা ঘায়াল করার জন্য ব্যবহৃত হয়েছে। এতে আমাদের সন্দেহটা মূলত দানা বাঁধে যে এইখানে একটি পরিত্যক্ত অবস্থার মধ্যে কিছু সংখ্যক লোকের আনাগোনা এবং চলাচল কেন হচ্ছে। তো এরই ধারাবাহিকতা যখন আমরা অভিযানটি পরিচালনা করার পরে 3 জন ব্যক্তিকে আটক করার পরে আমরা বর্তমানে তাদের কাছ থেকে বিভিন্ন মাদকদ্রব্য, এই অবৈধ অস্ত্র এবং দেশীয় কিছু অস্ত্র আপনারা যদি দেখেন এখানে আমরা এগুলো উদ্ধার করেছি। আপাতত আমরা এইগুলো আমাদের যাত্রাবাড়ি থানায় আমরা সোপর্দ করব পুলিশের কাছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর তদন্তের জন্য পুলিশ তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং অধিকতর তদন্তের জন্য তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন সেই জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত স্বনামধন্য এবং আমাদের একজন বীর শহীদ শরীফ ওসমান হাদি, উনি আততায়ের গুলিতে খুন হয়েছেন। উনি এই জন্য আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং আবেগের। তো এই অ্যামুনেশনটা যেটা ইউজ হয়েছে, যে ওনাকে কিলিং মিশনে যে অ্যামুনেশনটা ইউজ হয়েছিল, ওটা AP.32 একটি অ্যামুনেশন, যেটারও কার্টিজ ছিল 7.65 ইন্টু 17 মিলিমিটার। তো এই ধরনের পিস্তলের থেকে সাধারণত বা এই ধরনের প্যাটার্নের পিস্তল থেকেই এটা ব্যবহার হতে পারে বলে আমরা আশা করি বা সন্দেহ করি। আপনি যদি দেখে থাকেন অ্যামুনেশনটা দেখা গেছে এবং অনেক জাতীয় এটা এসেছে। এই ধরনের কাজ যারা করে সাধারণত এই ধরনের পিস্তল এগুলো ব্যবহার করে। মানে আমি আগেই বলেছি যে বাংলাদেশের কোনো বাহিনী এই ধরনের পিস্তল ব্যবহার করে না। ক্রস বর্ডারে এই পিস্তলগুলো আসে, বিভিন্ন সন্ত্রাসীর হাতে আসে এবং আসার পরেও তারা এই জিনিসটা চোরাগুপ্ত হামলার মাধ্যমে ব্যবহার করে মানুষকে ঘায়াল করে। তো এই জিনিসগুলোর সাথে ওগুলোর সম্পর্ক রয়েছে কিনা এটা অধিকতর তদন্তের মাধ্যমে জানা যাবে। প্রাথমিক তদন্তে আমরা যেটা উদ্ভাবন করেছি বা বুঝতে পেরেছি যে অনেকটা একই প্যাটার্নের অ্যামুনেশন, একই প্যাটার্নের পিস্তল ব্যবহার করা হয়েছে এই অপারেশনে। এই জন্যই মূলত আমরা অপারেশনটা পরিচালনা করছি, যাতে আমরা ভবিষ্যতে যে কোনো নাশকতা রোধ করতে পারি এবং এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমাদের কার্যক্রম পরিচালনা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বর্তমানে দেশে একটি স্থিতিশীলতা বা পরিবেশ বিদ্যমান, নির্বাচনমুখী একটি কার্যক্রম চলছে। এই ধরনের পরিবেশকে নষ্ট করার জন্যই কিন্তু মূলত এই ধরনের অস্ত্রের আনাগোনা এবং অস্ত্রের ঝঞ্ঝানি।